নমস্কার, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর নিজের অলসতা কাটানোর পর মনে হলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করতেই পারি। তো সেই ভাবনার থেকেই মনে হলো যে আজকের দিনটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের দিনে আমি কি করি? তো আজ ছিল রবিবার। রবিবার মানেই আমার ক্লাসটা কিসের অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। ক্লাস হচ্ছে আমার নাচের। তাই সকাল সকাল উঠে কফি খেয়ে রেডি হয়ে যাই। তারপর সবই ভালো লাগে, কিন্তু এই যে এরকম দিনে এই কাদার মধ্যে বাড়ির থেকে বেরোনো কি যে কষ্টের, বলার ভাষা নেই আমার। অন্যের কাছে কষ্ট নাও হতে পারে, কিন্তু আমার কাছে খুব কষ্টের। অন্যটা তো বলতে পারলাম না। যাই হোক, কাজ যখন আছে বেরোতে তখন লাগবেই। চলো তাহলে যাওয়া যাক। আমার মা আমার এই ড্রেসটা দেখে বলল, তুই বর্ষার দিনে আর জামা পেলি না, সাদা জামা বের করে পড়া শুরু করলি। কিন্তু কী করবো, রোজ রোজ তো আর এক জামা পরে বেরোনোটা ঠিক না। না, লোকজন কী ভাববে আমার জামা নেই। शाबाश बेटा, बहुत बढ़िया। বাড়ির থেকে বেরোনো সবই ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির দিনে না সত্যি ভালো লাগে না বেরোনো। আছে ক্লাস, আমার ক্লাস আমার 12:30, আমি বাড়ির থেকে 1টার সময় বেরোলাম। করার কিছু নেই, বৃষ্টি ছিল সকাল থেকে প্রচণ্ড। এত সকালে বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করছিল না, কারণ বৃষ্টিতে বেরিয়ে জামা কাপড় ভেজানোর মতন মন মানসিকতা কোনোটাই আর এখন নেই। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে সেই সকাল থেকে দুপুর হয়ে গেল, তারপরে বৃষ্টি কমলো। আমার মতন মানুষ তারপরে বাড়ি থেকে বের হলো। ও হ্যাঁ, জামাটার কালার আমি সাদা বলছিলাম, ঠিক সাদা না, কালারটা হচ্ছে লাইট কালার, তো সেই কারণে মুখ ফসকে সাদা বের হয়ে গেছে। যাই হোক, এখন রাস্তায় যাবো, তারপরে গিয়ে টোটো ধরবো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? টোটোর থেকে নেমে অটোর থেকে নেমে আমার স্কুল, কারণ আজকে রবিবার, সকালের ক্লাস আমার বিকালবেলাতে পায় না, এটা আমার দ্বারায়। কিন্তু এত দেরি করে বেরোনোর পরও কপাল আজকে আমার সঙ্গেই ছিল, কারণ অন্য দিন যাওয়ার জন্য আমার দাঁড়িয়ে থাকতে লাগে টোটো পাওয়ার জন্য। টোটো পাওয়াটা খুব চাপের হয়ে যায়, কিন্তু আজকে জানি না কপাল আজকে কোন দিক দিয়ে সাথ দিল যে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে যাই। বাট এপাশে রাস্তা দেখে তো মনে হচ্ছে না এপাশে বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে জল কাদা কোনো কিছুরই অভাব নেই। দেখো তোমরাও, রাস্তাটা দেখে মনে হচ্ছে এই রাস্তায় বৃষ্টি হয়েছিল সকালবেলা। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার জায়গায় চলে আসি। এখানেই হয় আমার সকালের ক্লাস, মানে সকাল কাম দুপুরের ক্লাস রবিবারের। আর বিকেলের ক্লাস তো বিদ্রোহী মোড়ে হয়, এটাও অনেকেই জানো অনেকেই জানো না। সপ্তাহে আমাদের সবারই একদিনই দেখা হয়, তাই আসার পর সবাই মিলে আগে একটু গল্প, একটু মজা, একটু আনন্দ করে নিই, তারপরেই ক্লাস করতে শুরু করি। রোজ দিনই তাই করা হয়। তো আজকেও তার কোনো বিপরীত কিছু হয়নি। প্রথমে আমরা গল্প মজা করছি, তারপরে সবাই মিলে নাচ করতে শুরু করি। এটা কী গানের নাচ করছি তোমরা কেউ বলতে পারলে জানিও তো আমাকে। স্টেপগুলো দেখে কি মনে হয় তোমাদের কি গান হতে পারে, আর পুচকিগুলো কীরকম নাচ করছে সেটাও একটু বলো। এই যে সামনে দুটো দেখছো, এ দুটো সব থেকে ছোট। ক্লাস শেষ করে আসার পথে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, সোজা একবারে ফলের দোকানে চলে আসি। কালকে সোমবার আছে, তো সেই কারণেই ফল নেওয়া। আর ফল নিয়ে সোজা আমি যাব এখন দিদির বাড়িতে, কারণ বিকেলের ক্লাস আমার হয় দিদির বাড়িতেই। কেউ আর ভাবো না যে ফলগুলো আমি দিদির বাড়ির জন্য নিলাম, কালকে সোমবার বাড়িতে নিয়ে যাব সেই কারণেই নিলাম। शाबाश बेटा, बहुत बढ़िया। সত্যি বলতে বিকেলেরও কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ক্লাস করানোর সময় ভিডিও ক্লিপ নেওয়ার কথা অতটাও না মাথায় থাকে না। আগের যে কটা দেখলে মায়েরা ভিডিও করেছিল, গ্রুপে দিয়েছিল, সেই কারণেই তোমাদের সঙ্গে অতটুকু আমি শেয়ার করলাম। আবার ক্লাস শেষে একটু বাজারে যাওয়ার ছিল, কয়েকটা জিনিস নেওয়া হয়নি সেই কারণেই। কিন্তু
এটা কি অবস্থা! সকালে যে জিনিসটার থেকে পালানোর জন্য নানান ব্যবস্থা করলাম, ক্লাসের সময় পার করে বাড়ির থেকে বের হলাম, বিকেলে গিয়ে আমার বিকেল না, রাতে গিয়ে আমার এই দুর্দশা। বাজারের মধ্যে এত বৃষ্টি আসলো যে বৃষ্টির মধ্যে আটকে পড়ে আছি তো আছি 10-15 মিনিট, কোনো বৃষ্টি থামার নাম নেই, কিচ্ছু নেই। অনেকক্ষণ পরে বৃষ্টি থামে, তারপরেই বেরোই, কারণ যা বৃষ্টি আসছিল সেই বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোনোর মতনও অবস্থা ছিল না, বেরোলেও নির্ঘাত ভিজে যাওয়া। আর দাঁড়ায় দাঁড়ায় আমার একটা কথাই খুব মনে হচ্ছিল, সকালবেলা বেরোনোর সময় মা বলল জামাটা পরে যাস না, কিন্তু আমি খুবই ভদ্র মেয়ে, আমি জামাটা যখন বের করছি তো এই জামাটা পরেই যাব। আর বৃষ্টিতে দাঁড়ায় ভেজার পরে মনে হলো সত্যি খুব বড় ভুল করছি। এই জন্যই মায়েদের কথা শুনতে লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে সেই অলসতা কাটানোর পর নেক্সট কোনো ব্লগে। বাই বাই, বাড়ি চলে এসেছি আমি। গুড নাইট।